সো ফাইনালি কেরালার শপিং মল কি কি কেরালা থেকে কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাই। গায়ে ফেলেও কিন্তু খুব ভালো লাগছে দেখতে, তাই না? খুব ব্রাইট লাগছে, ব্রাইট লাগছে। না শাড়িটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে। বন্দিং আদর হচ্ছে পিপি। আমি চলে যাচ্ছি, তুমি এখানে থাকবে নাকি আসবে আমার সাথে? আমি চলে যাচ্ছি, টাটা। স্পিড বেড়ে গেছে একদম তত্তর করে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন সকাল আর রাত কীভাবে যে হচ্ছে আমি বুঝতেই পারছি না, মানে 24টা ঘন্টাও যেন আমার জন্য এখন কম মনে হচ্ছে। এখন তো তোমরা দেখছোই তোজো প্রপারলি হামা দিতে শিখে গেছে আর হাঁটতেও শিখে গেছে, মানে কিছু ধরে ধরে হাঁটতে পারছে। ওকে আর পায় কে, মানে হামা দিয়ে বাড়ি যে কোনো জায়গায় চলে যাচ্ছে আর ফার্নিচার ধরে ধরে উঠছে। এখন যেন আরও বেশি বিজি হয়ে গেছি, ধত্ত দেখতো করতে করতে। যাই হোক, সকালবেলা তোজোর ব্রেকফাস্ট হয়ে গেছে, আমাদের চা খাওয়া হয়ে গেছে। আর বলতে নেই টাচউড আমারও শরীরটা আজকে অনেকটাই ভালো। আমার গলা শুনে নিশ্চয়ই তোমরা সেটা বুঝতে পারছো। কি সুন্দর ওয়েদার গো আজকে বাইরে। সৌরভকে আজকে আবার অফিস যেতে হচ্ছে, তো আমাদের বাড়ি থেকে সৌরভের অফিস 45 মিনিটস মতন লেগে যায়। তো তোজোকে আজকে অনেকটা সময় আবার আমাকে একা রাখতে হবে। লাস্ট উইকেন্ডেও সৌরভ ছিল না বাড়িতে, সেই দুদিনও আমি তোজোকে একাই ম্যানেজ করেছি। এখন কি বলতো, অফিস না যাওয়াটা বা সৌরভের বাড়ি থাকাটা না অভ্যাস হয়ে গেছে। আগে তো বলো সবাই অফিস যেত, ওটা এক ধরনের অভ্যাস ছিল, তখনও তো সবাই বাচ্চা মানুষ করেছে। বাট এখন না আমার মনে হচ্ছে সৌরভ না থাকলে একা সবটা করতে হবে। এখন কি ঠিক আছে, দেখো আমি কাজ করছি, সৌরভের কাছে তোজো আছে, কিন্তু তখন কি পুরোপুরি তোজোকেই আমায় খেয়াল দিতে হয়। তো যাই হোক, চলো এখানে আমি কর্ন বয়েল করছি, এখানে এগ সেদ্ধ হয়ে গেছে, এগ কর্ন স্যান্ডউইচ বানাবো। তোজোকেও তোমার অফিস দেখিয়ে নিয়ে এসো। হ্যাঁ সেটাই বাকি আছে, যা তুই বাবার সাথে যা, সেটাই বাকি আছে। ওর কিন্তু ডায়পার নেই। নিচে নাম, এটা আমি জানতাম না, খেয়াল করিনি যে তোর ডায়পার নেই। তোর ডায়পার নেই, হ্যাঁ কারে বসিয়ে নিয়েছি। তোর ডায়পার না থাকলে কারে বসাবো কেন? ভেবেছিলাম ব্রেকফাস্ট করেই অফিস বেরিয়ে যাবো, কিন্তু যে ল্যাপটপ দেবে সে বললো দুটোর পর আসতে, তো লাঞ্চ করেই যাবো। তো সকালবেলা কয়েকটা কাজ ছিল সেগুলো সারলাম। এখন একটি মাছের দোকানে, এখানে চিংড়ি মাছ নিয়ে যাবো। চিংড়ি মাছটা বেশ ভালোই পেয়ে গেছি। আমার ব্যালকনি গার্ডেনে এখন নয়নতারাই ভরসা, নয়নতারা ফুল দিয়ে এখন ঠাকুরের পুজো দিয়ে নিলাম। আমার স্নান হয়ে গেছে, অন্য আর কোনো গাছে ফুল ফুটছে না, দেখি একটু পরিচর্যাও করতে হবে। আর দেখি একটা দুটো গাছও নিয়ে আসবো, বর্ষাটা কেটে গেছে যেহেতু। তো সৌরভ তো বলেছিল ব্রেকফাস্ট করে বেরোবে, কিন্তু এখন বলছে লাঞ্চ করে বেরোবে। আর বেরিয়েছিল চিংড়ি মাছ নিয়ে এসেছে, তো আমি স্নানে যাওয়ার আগে উচ্ছে চচ্চড়ি বানিয়ে রেখেছি। আর দেখি চিংড়ি মাছ দিয়ে কী বানানো যায়, ভাবছি চিংড়ি ভাপা বানিয়ে নেবো, তাহলে মানে মশলা কষা টষার ব্যাপার নেই, সব একসাথে মিক্স করে ভাপে বসিয়ে দিলেই হয়ে যাবে। আমি জানি না তোমাদের কিরকম লাগছে, বাট লিভিং রুমের এই কর্নারটা দেখে আমার কিন্তু খুব পজিটিভ একটা ভাইবস আসছে। তো এখানে প্রত্যেকদিন আমি ধূপ জ্বালাচ্ছি, তারপরে গণেশজির পায়ে ফুলও দিচ্ছি।
এটা তো মনে হয় সবার সাথেই হয়, কোথাও ঘুরতে যাওয়ার আগে প্যাকিং করতে হেভি মজা লাগে, কিন্তু ঘুরে আসার পর সেগুলোকে আনপ্যাক করো, জামা কাপড় ওয়াশ করো, সেগুলোকে আবার সেগ্রিগেট করে আলমারিতে রাখো, একটা বোরিং কাজ। তো ফাইনালি গিয়ে আমি 2টো সুটকেস খালি করতে পেরেছি, বাট হ্যাঁ সব কিছু এখনও ওয়াশ করা হয়নি। তো এখানে দেখো সব ফোল্ড করে করে রেখেছি, কিছু আয়রনে যাবে সেগুলোও করতে হবে, আস্তে আস্তে করব। তো যাই হোক, এই 2টো সুটকেস ভাবছি লফটে রাখবো নাকি নেক্সট ট্রিপ তো কলকাতা আছেই, এখানেই থাকবে, এরপর প্যাকিং হবে কলকাতার জন্য। চিংড়ি ভাপা বানানোর জন্য দেখো এখানে আমি সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত অ্যাড করেছি, আর অল্প একটু চারমগজও অ্যাড করব। আর ইনি কি করছেন? এই শুধু পায়ে পায়ে ঘুরছি। খাবে নাকি আজকে একটুখানি চিংড়ি ভাপা? প্রথমে আগে এগুলো আমি ড্রাই গ্রাইন্ড করে নেবো, আর তারপরে জল আর কাঁচা লঙ্কা অ্যাড করব। যদি শুরুতেই আমি জল কাঁচা লঙ্কা অ্যাড করে গ্রাইন্ড করি না, ভালোভাবে পেস্ট হয় না, আমি দেখেছি মিক্সিতে। এবার অ্যাড করে দিচ্ছি জল, কাঁচা লঙ্কা, আর যেটা বলতে ভুলে গেছিলাম, গ্রেটেড কোকোনাট। এর মধ্যে অ্যাড করছি স্বাদ মতো নুন, অল্প হলুদ, স্লিটেড গ্রিন চিলি আর কাঁচা সর্ষের তেল। আজকে সৌরভ চিংড়ি মাছগুলো সত্যি খুব ভালো পেয়েছে, সাইজগুলো কি বড় বড় দেখো। আমি না আরেকটু জল অ্যাড করলাম, আর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেলও অ্যাড করেছি। এবার এটা স্টিমে বসিয়ে দিচ্ছি। তো এই যে দেখো চিংড়ি ভাপা রেডি। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে গরম ভাতে, তো অবশ্যই ট্রাই করে দেখো। অনেকে দই অ্যাড করে, আজকে বাড়িতে দই ছিল না বলে আমি অ্যাড করিনি, তোমরা চাইলে 1 টেবিল স্পুন মতন দইও এখানে অ্যাড করতে পারো। জেনারেলি আমাদের বাড়িতে এত রকমের পদ হয় না, বাট লেফট ওভার কিছু ছিল তো সেই দিয়ে ম্যানেজ হয়ে গেছে, তাই জন্য অনেক রকমের পদ মনে হচ্ছে। এখানে আছে উচ্ছে চচ্চড়ি, আলু বরবটি ভাজা, ডাল, আর আছে চিংড়ি মাছের ভাপা। মানে আজকেই বেরোনো আমার, আজকে সুমি একদম দীঘার হোটেলে থালি সাজিয়ে দিয়েছে। দীঘা কেন? চিংড়ি মাছটা আছে না, দীঘা পুরি বলতেই হবে। এত কিছু খেয়ে এখন বেরোতে হবে, ভাবলেই কিরকম লাগছে। চলো খেয়ে নাও। ঘি দেবো সামনে? না না লাগবে না। এই আম তেলটা নেই না? না আম তেলটা নেই, এবারে কলকাতায় গেলে আম তেল আনতে হবে। আম তেল দিয়ে উচ্ছে চচ্চড়ি হেভি লাগে। হেভি লাগে। লাঞ্চ করে আমি চলে এসেছি অফিসে। বেশ খানিকটা সময় লেগে গেল, প্রায় 45 মিনিট, যে ট্রাফিক ছিল। এই ল্যাপটপটাকে এখন রিপ্লেস করে একটা নতুন ল্যাপটপ নিয়ে যাবো। যেহেতু আমি রেগুলারলি অফিসে আসি না, সেই কারণে আমার কার স্পিকার নেই, তো অফিস প্রেমাইসেসের মধ্যে রাখতে পারি না গাড়িটা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যারা রেগুলার আছে তাদের জায়গাটা ব্লক করার কোনো মানেই হয় না। এই বাইরে গাড়িটাকে পার্ক করলাম। চলো যাওয়া যাক। কাজ হয়ে গেল, ল্যাপটপ পেয়ে গেছি। তোমরা অনেক সময় বলো যে সৌরভ, তোমার যখন ওয়ার্ক ফ্রম হোমই চলছে তখন তুমি পুনেতে বসে কাজ করো কেন, কলকাতা থেকে তো কাজ করতে পারো। অবশ্যই পারি, বাট এই সমস্ত সিচুয়েশনে কিন্তু ব্যাপারটা প্রচন্ড কমপ্লিকেটেড হয়ে যাবে। মানে বুঝতেই পারছো, ল্যাপটপ রিপ্লেস করার জন্য আমাকে কলকাতা থেকে ফ্লাই করে পুনে আসতে হবে, আমার ব্যাগ যেতে হবে, আর এই পুরো এক্সপেন্সটাই কিন্তু আমাকে বিয়ার করতে হবে। তো এক্সপেন্স তো গেল একটা দিক, আর একটা দিক হচ্ছে কি সময়। মানে আজকে ল্যাপটপ খারাপ হলো, কালকে আমি পুনে ফ্লাই করে আসলাম, সেটা সবসময় সম্ভব হয় না। তো সেসব কথা মাথায় রেখেই কোম্পানি বলে দিয়েছে, একটা ম্যান্ডেট দিয়েছে যে তোমাকে সবসময় তোমার বেস লোকেশনেই থাকতে হবে। তো আমার বেস লোকেশন হচ্ছে পুনে, তাই আমি পুনেতে থাকি, নাথিং আদারওয়াইজ। তো চলো, কাজ হয়ে গেছে, বাড়ি ফেরা যাক। গুড ইভিনিং। সৌরভ অফিস বেরোনোর পর আমি আর সেভাবে ব্লগ করতেই পারিনি, কেন বলো তো? এই দুষ্টু বাচ্চাটার জন্য। কি দুষ্টুমি করেছে আজকে সারা দুপুর ধরে, জানো? হ্যাঁ করেছো, তুমি বলেছি। হ্যাঁ সবাইকে বলে দিলাম, তুমি যা যা দুষ্টুমি করেছো সবাইকে বলে দিও। টাটা করে দিচ্ছে তোমাদেরকে। তো যাই হোক, আমি একটুখানি নিজের কাজ করছিলাম, মেনলি আমার ওয়ার্ড্রপটা একটুখানি গোছানোর ছিল, অর্গানাইজ করার ছিল, সেগুলো করলাম। আর সৌরভ বললেও স্টার্ট করে দিয়েছে অফিস থেকে, তো আশা তো করছি হাফ অ্যান আওয়ার মধ্যে পৌঁছে যাবে। তো আমি একটুখানি সিঙ্গারা অর্ডার করলাম, আর গোপালের একটু মিষ্টি অর্ডার করলাম। তো চলো। এই মামা কি করছো?
সো এই যে দেখো ওয়ার্ড্রপের এই সাইডটা সুন্দরভাবে অর্গানাইজ করলাম, তোজোকে নিয়েছিলাম, তোকে পাশে বসিয়ে জামাগুলো সব ফোল্ড করলাম, অর্গানাইজলি রাখলাম, জানি না কতদিন কি থাকবে না থাকবে। আর এইটা দেখো, এটা না ব্যাংকক থেকে বহুদিন আগে আমি এনেছিলাম, মানে এটা একটা সোপ, বাট এটা না ইউজ করতে একদমই ভালো লাগে না, খুব সুন্দর ফ্র্যাগনেন্স, তো আমি এটা ওয়ার্ড্রপে রাখি, খুব সুন্দর একটা গন্ধ পাওয়া যায়, আর এটা এতটাই কিউট যে ইউজ করতে ইচ্ছা করে না। আর হ্যাঁ, সৌরভ ফিরুক তোমাদেরকে আজকে দেখাবো যে কেরালা থেকে আমি কি কি শপিং করেছি। বেশ কয়েকটা শাড়ি নিয়ে ফেলেছি, এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন, তো খুবই ভালো লেগে গেছিলো। তো আমি 3টে শাড়ি নিয়েছি, আর কি কি কেরালা থেকে কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাবো। তোমরাও অনেকে জিজ্ঞাসা করেছিলে যে সৌমি শাড়ির দোকানে তুমি আর ময়ূরীতে গেলে কিন্তু কি কিনলে দেখালে না, তো আজকে শেয়ার করে দেবো। তো সৌরভ ফিরে গেছে, ফ্রেশ হয়ে নিয়েছে, আর আমি বললাম যে আগে গরম গরম সিঙ্গারাটা খেয়ে নাও। তো এই যে সিঙ্গারা এসে গেছে, প্রদীপ সুইটস থেকে সিঙ্গারা আনাই খুব ভালো লাগে ওদের সিঙ্গারাগুলো খেতে। আর একে দেখো, শুনলাম নাকি খুব বদমাইশি করেছিস, কি দুষ্টুমি করেছে আজকে সারা দুপুরটা। দুপুরে না খুব ভালো ঘুমিয়ে নেয়, কিন্তু আজকে ঘুমাইনি। আমি মাঝে মাঝেই সিসিটিভি ক্যামেরাটা অন করে দেখছিলাম, ছেলে তো ঘুমোচ্ছে না, মা আর ছেলে দুজনে মিলে বসে জামা কাপড় পাল্টে দিচ্ছে। কাজে ভালো হয়েছে, তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে। রাত্রিবেলা একেবারে ঘুমিয়ে যাবে তাড়াতাড়ি। চলো সিঙ্গারাটা খাই, তারপরে চা বসাচ্ছি। সিঙ্গারা খাবো, সিঙ্গারা খাবো, সিঙ্গারা খাবো। সো ফাইনালি কেরালার শপিং হল, কি কি কেরালা থেকে কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাই। তো আমরা তো গেছিলাম একটা স্পাইস গার্ডেনে, তো সেখান থেকে বেশ কিছু স্পাইসেস আমরা নিয়েছি। তোমরা অনেকেই বলেছিলে যে স্পাইস নাকি আনা যায় না, এই নিয়ে একটা কনফিউশন আছে যে ফ্লাইটে স্পাইস নিয়ে ট্রাভেল করা যায় না, বাট দেখো আমরা হাউস হোল্ড কোয়ান্টিটিতে এনেছি, এটা আটকানোর কথাও ছিল না, আটকায়ও নি, আমরা চেক ইন লাগেজেই এনেছি। তো কি কি এনেছি তোমাদেরকে দেখাই। ছোট এলাচ, স্টার অ্যানিস, জয়িত্রী, জায়ফল, আর এনেছি গোলমরিচ। জায়ফলের কালারটা দেখো কি ডার্ক ব্রাউন, তাই না? আমরা নরমালি যেটা পাই সেটা লাইট ব্রাউন, মানে শুকোনোর পর আর কি, এটা এখনো শুকোয়নি, এরকমই মনে হচ্ছে। তো এর নাকি খুব ভালো অ্যারোমা, তো বলেছে নাকি কম কোয়ান্টিটিতে ইউজ করতে, ফলে না পরিচয় বলে না। সৌমি যেদিনকে এবার বিরিয়ানি বানাবে সেদিনকে আমরা বুঝতে পারবো এগুলো ভালো না খারাপ, এর অথেন্টিসিটি টেস্ট হয়ে যাবে একদিন, তাই তো? একদম খুব শিগগিরই বানাতে হবে। আগে কোনোদিনও এরকম স্পাইস গার্ডেনে যাইনি, আমি তো মানে প্রথম দেখছিলাম, মানে আমার কাছে খুবই ফ্যাসিনেটিং ছিল ব্যাপারটা। তো যাই হোক, অনেক কিছু জেনেছি, তার সাথে সাথে এগুলো নিয়েও এসেছি। এবার দেখি যে বেটার কিছু কিনা। না, এই ছোট এলাচের কালারটা দেখি কতটা গ্রিন, তাই না? তবে এটা আমার কোনো আইডিয়া নেই যে দামটা বেশি নিয়েছে না কম। তো দেখো 50 গ্রাম জয়িত্রীর দাম নিয়েছে 290 টাকা, গোলমরিচও এরকম এই যে 190 টাকা 100 গ্রাম। তো আমার তো ঠিকঠাকই লেগেছে প্রাইসগুলো আমার মনে হচ্ছে। আর যেটা সব থেকে বেশি এক্সপেন্সিভ ছোট এলাচ, যেটা 100 গ্রামের দাম নিয়েছে 390 টাকা। আর তোমরা তো জানোই কোথাও ঘুরতে গেলে সুভিনিয়ার হিসেবে আমি কিন্তু ফ্রিজ ম্যাগনেট কিনবই। তো কেরালা থেকে এই দুটো ফ্রিজ ম্যাগনেট কেনা হয়েছে, বাট এগুলো তো তাড়াহুড়োতে কেনা হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল এই সমস্ত জিনিসগুলো আমরা কোচিতে এসে কিনবো, বাট ওখানে টাইম পাওয়া যায়নি, তো আমরা এটা আথারাপাল্লি থেকে নিয়েছি। তো এই কাঁথাকালির ফেসটা কিন্তু খুব ভালো, তাই এটা দেখতে খুব সুন্দর, বাট এটা সোসো ঠিক আছে। হ্যাঁ, ওকে দাও, ও দেখাবে সবাইকে। দেখো তুমি দেখো, হ্যাঁ তুমি দেখো তোমার কোনটা ভালো লেগেছে মা? কোনটা? এটা? আচ্ছা, আমারও এটা বেশি ভালো লেগেছে। হ্যাঁ, আর আমরা যে মুন্নারে চকলেট ফ্যাক্টরি ম্যাকোফাতে গেছিলাম, সেখান থেকে এই একটা বক্স আমি নিয়েছি। এটা 250 গ্রামসের একটা বক্স। আমরা খুব একটা চকলেট খেতে পছন্দ করি না, তাই জন্য এরকম একটাই নিয়েছি। আর আমাদের এটা একটু কস্টলি মনে হলো, মানে 250 গ্রাম চকলেট মোটামুটি কটা 400 টাকা নিয়েছে। 400 টাকা নিয়েছে, আছে ওই 15-16টা পিস, যে খুব একটা কস্ট এফেক্টিভ সেরকমটা নয়, মানে হ্যাঁ গেছি নিয়ে এসেছি। হ্যাঁ, মোটামুটি খেতেও কিছু খুব একবারে আউট অফ দ্য ওয়ার্ল্ড সেরকমটা একদমই নয়। সো লাস্ট বাট নট দি লিস্ট, শাড়ি তো কিনেইছি, সাউথে ঘুরতে গেছি, আর আমরা দেখবে কলকাতায় থেকেই কিন্তু সাউথ কটন, কাঞ্জিভারাম সার্চ করি। তো ডেফিনেটলি ওখানে গিয়েও আমাদের না ড্রাইভার দাদা খুব একটা ভালো দোকানে নিয়ে গেছিলো। ওখানে অ্যাকচুয়ালি আমি দেখলাম যে শাড়ি তৈরিও হচ্ছে, তো রিজনেবল প্রাইসে চয়েসেবল শাড়ি ছিল, তোমাদের যা দেখিয়েছিলাম ব্লগে। তো ওখান থেকে একটা শাড়ি নিয়েছি, আর আমরা কোচি ব্যাক করার সময় একটা খুব ভালো স্টোর দেখতে পেলাম, তো ওখান থেকেও আমরা দুটো শাড়ি নিয়েছি। মানে ওই স্টোরটা হচ্ছে কি গভর্নমেন্ট অ্যাপ্রুভ। হ্যাঁ, আমি টোটাল 3টে শাড়ি নিয়ে ফেলেছি। তো 3টে শাড়ি নিজের জন্য নয়, কিনে তো নিয়েছি, এরপরে গিফটিং পারপাসও দেখা যাবে। তো যাই হোক, ট্র্যাডিশনাল একটা শাড়ি নেওয়ার খুব ইচ্ছা ছিল। তো দেখো সাউথ কটনের মধ্যে এই সাদা আর গোল্ডেন জরি পার, এটা তো খুবই ট্র্যাডিশনাল, তোমরা জানোই সাউথের শাড়ি। তো সারা বডিতে না এরকম ছোট ছোট জরির কাজ করা আছে, আর এটা হচ্ছে আঁচল। তো আমি আর ময়ূরী জানো দুটো একদম সেম সেম শাড়ি নিয়েছি, দুজনেরই সেম শাড়িটা পছন্দ হয়ে গেল। আর তোমরা জানোই টেম্পল পাড়ের ওপর আমি একটু বেশি দুর্বল,
তো এইরকম দেখতে শাড়িটা, এটা একটা রানিং ব্লাউজ পিসও আছে, বাট ডেফিনেটলি এই ব্লাউজটা দিয়ে পরলে হয়তো অতটা ভালো লাগবে না। তো রেড কালার বা কিছু কন্ট্রাস্টে ব্লাউজ দিয়ে আমি এটা পেয়ার আপ করবো। এই শাড়িটা সত্যি খুব ভালো লেগেছে, আর ভেবেই রেখেছিলাম যে যাচ্ছি যখন এরকম একটা ট্র্যাডিশনাল শাড়ি কিনবো। আর কেরালায় যেহেতু সামনেই ওনাম, তো সেই কারণে এইরকম শাড়ির কালেকশনও প্রচুর ছিল। নেক্সট এই শাড়িটা দেখো, এটা নেওয়ার তো সেরকম কোনো প্ল্যান ছিল না, বাট এর কালার কম্বিনেশনটা এত ভালো লাগলো না। তো এর যে মেটেরিয়ালটা বলেছিল, আমার এক্স্যাক্টলি নামটা মনে পড়ছে না, আমি জানি না সৌরভের মনে পড়ছে না, এটা কোনো একটা কটন বলেছিল, মনে পড়ছে না নাম। তো এরকম পুরো কচি কলাপাতা কালারের শাড়িটা বেস্টটা, আর দেখো পুরো গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা আছে, আর এর সাথে কন্ট্রাস্টে মেরুন কালারটা না খুব সুন্দর ফুটেছে। আর বেস্ট পার্ট হচ্ছে এটা না মানে কন্ট্রাস্টে ব্লাউজ পিসও আছে এই কালারে। তো এই ব্লাউজটা দিয়ে পরলে খুব ভালো লাগবে শাড়িটা। আর সরু পাড়ের মধ্যে ছিল, তো ওটা দেখে খুব ভালো লাগলো বলে এটা নিয়েছি। একদম রিজনেবল প্রাইসের মানে 2000 সামথিং নিয়েছে এই শাড়িটা। তো দেখো গায়ে ফেলেও কিন্তু খুব ভালো লাগছে দেখতে, তাই না? খুব ব্রাইট লাগছে। আর একজন দেখলাম এদিকে শাড়ি দেখতে দেখতে পেছন দিকে চলে গেছে। এটাতে ইন্টারেস্ট নেই, যতখানি ওই স্পাইসেস গুলো ইন্টারেস্ট ছিল, এটাতে খুব একটা ইন্টারেস্ট নেই। কার ব্যাটা দেখতে হবে তো না। তো এই শাড়িটা নিজের জন্যই নিয়েছি। তোমাদেরকে যে দুটো আগের শাড়ি দেখালাম না, সেগুলো কিন্তু কটনের মধ্যে, বাট এটা কটনের নয়, এটা হচ্ছে কেরালা সিল্ক। মেটেরিয়ালটা তো আমার খুবই ভালো লাগলো। ভেবেছিলাম কাঞ্জিভারাম নেব, কিন্তু কাঞ্জিভারাম আমার কাছে অলরেডি আছে বিয়ের সময়কার, তাই ভাবলাম যে তাহলে এরকম কেরালা সিল্কের মধ্যে কিছু নেওয়া যাক। তো কালার কম্বিনেশনটা ভীষণ ভালো লেগেছে। জানি না মানে ক্যামেরায় কতটা কি কালার বোঝা যাচ্ছে। এরকম রানির সাথে কন্ট্রাস্টে দেখো এই বটল গ্রিন কালারটা, আর কপার জড়িতে। আমি এটাই ভাবছিলাম যদি গোল্ডেন জড়ির কিছু হয়, বাট ওখানে এই কালেকশানে যা যা শাড়ি ছিল না সবই এরকম কপার জড়িতে। তো ঠিক আছে, খারাপ লাগলো না দেখতে। ময়ূরীও একটা এরকম টাইপেরই নিয়েছে, তো আমরা দুজনেই নিয়েছি। এটার আঁচলটা তোমাদেরকে দেখাই। এটা আঁচলটা, আর পুরো বডিতে দেখতে পাচ্ছি এরকম লম্বা লম্বা স্ট্রাইপ কিন্তু জড়ির কাজ করা আছে। আমি শাড়িটা কিন্তু একেবারেই খুলে ফেলেছি, তো এটা নিজের জন্যই রাখবো, ফলস পিকও করে নেবো পুজোর আগে। ক্যামেরায় শাড়ি কালারটা কিরকম আসছে সেটা দেখার জন্য আমি একবার চেক করলাম, পুরো আলাদাই আছে জানো, বিশেষ করে গ্রিনটা অনেক বেশি ব্রাইট, এখানে একটু চাপা লাগছে। শাড়িটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে, মানে শাড়িটা খুলে গেল তার জন্য আরো গায়ে ফেলে দেখছি আমি, খুব সুন্দর লাগছে। সবই তো ঠিক আছে, বাট স্পেশালি তোজোর জন্য কিছু কেনা যায়নি, এটা আমার খুবই খারাপ লাগছে। বাট ওর জন্য কি নিতাম, মানে ময়ূরীর মেয়ের জন্য না অনেক ড্রেস নিয়েছে, তারপরে স্কার্ট ব্লাউজ পাওয়া যাচ্ছিল, বাট ছেলেদের কি আছে বলতো, শার্ট আর লুঙ্গি, সেটা তো আর নেওয়া যায় না। তো যাই হোক, তোজোর কিছু হয়নি। তাও আমি বলবো সৌরভের জন্য স্পাইসেসগুলো একটু হয়েছে, মানে তুমি একটুখানি বিরিয়ানি খেতে পারবে। না না, তোজোর জন্য তো চকলেটগুলো আছে, চকলেটগুলো বলেছে 1-1.5 বছর খুব ভালো থাকবে। তো অবশ্যই তোজোর যখন 1 বছর বয়স হয়ে যাবে তখন চকলেটগুলো খাবে, তাই না? ঠিক আছে, তাহলে ওগুলো রেখে দেবো, কেমন? চুলে খুব খুশি হয়েছে যে চকলেটগুলো ওর জন্য রাখা থাকবে। না সত্যি মেয়েদের খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল, বাট ছেলেদের লুঙ্গি কিনতাম, একটা লুঙ্গি পরে আন্না সাজিয়ে দিতাম, তারপর লুঙ্গি ডান্স করতো আর কি। বলছে না, হ্যাঁ আজকে আমি কি ভুল করেছি বলতো? জেনারেলি কি করি, সকালে যেটা বানাচ্ছি সেটা একটু বেশি করে বানাই, রাত্রে হয়ে যায়। বাট আজকে এমনই রান্না করেছি আমি সকালে, যেটা কিনা রাত্রেবেলা হওয়ার কোনো সুযোগ নেই, মানে ভাপা দিয়ে তো আর রুটি খাওয়া যায় না। তো মাশরুম মটর বানিয়েছি, জাস্ট একটু ড্রাই করে দিলেই হয়ে যাবে।